শিক্ষার্থীরা 7 কলেজে অর্থাৎ ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি সার্কুলার 2025 নিয়ে নাটক শুরু হয়েছে। ভর্তি সার্কুলার 2025-এ ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে কিন্তু 24শে জুলাই তারা ভর্তি সার্কুলার চূড়ান্ত করা হবে এই বিষয়টি তারা জানিয়েছিল এবং চলতি সপ্তাহে তারা কিন্তু এই ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট প্রকাশ করতে চেয়েছিল। তোমাদের ভর্তি সার্কুলার 2025 নিয়ে কিন্তু মিটিংয়ে অর্থাৎ ইউজিসির উদ্দেশ্যে কিন্তু রওনা হয়েছিল 7 কলেজের অন্তর্বর্তীকালীন প্রশাসক এবং মিটিং শেষে আজই সার্কুলার প্রকাশ করার কথা ছিল এবং যে কোনো মূল্যে আজ 24শে জুলাই ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে এবং দুপুরের ইউজিসি মিটিং শেষে এটা কিন্তু অন্তর্বর্তীকালীন প্রশাসক কে এম ইলিয়াস স্যার কিন্তু জানিয়েছিল। কিন্তু ভর্তি সার্কুলার নিয়ে মিটিং নিয়ে সমস্যা তৈরি হয়, আসন সংখ্যা কমানো নিয়ে 2-3 জন প্রিন্সিপালের বিরোধিতা করে, যার জন্য কিন্তু আজকে অর্থাৎ 24শে জুলাই যে মিটিংটি সেটাকে কিন্তু স্থগিত রাখা হয়। তারা যে সার্কুলার প্রকাশ করা নিয়ে এতটা নাটক তৈরি করবে কেউ জানে না, শিক্ষার্থীদেরকে একরকম বিড়ম্বনায় ফেলছে। এছাড়াও কিন্তু ইউজিসির আজকে মিটিং নিয়ে কিন্তু তিতুমির কলেজের অধ্যক্ষ কিন্তু সরাসরিভাবে আসন সংখ্যা কমানো নিয়ে তিনি বিরোধিতা করেছেন। একরকম তিনি তিতুমিরকে ন্যাশনাল নেওয়ার চেষ্টা করছে, কারণ বিশ্ববিদ্যালয় হতে গেলে কিন্তু অবশ্যই তাদেরকে আসন কমাতে হবে, না হলে কিন্তু কোনোভাবেই সম্ভব নয়। আর আসন সংখ্যা যদি সঠিকভাবে না রাখতে পারে তাহলে কিন্তু সার্কুলারটি চূড়ান্ত করতে পারবে না। আর আসন সংখ্যা নিয়ে তোমাদের বিজ্ঞান অনুষদে কিন্তু 8627টি, কলা ও সমাজ বিজ্ঞানে কিন্তু 10,019টি, ব্যবসা শিক্ষায় কিন্তু 4,892টি, অর্থাৎ মোট আসন ছিল কিন্তু 23,538টি। দেখো শিক্ষার্থীরা, বিশ্ববিদ্যালয় হওয়াতে কিন্তু আসন সংখ্যা কমানোই হবে, এটা ইউজিসির নির্দেশে, কারণ একটা বিশ্ববিদ্যালয় কিন্তু কখনোই এক শিক্ষাবর্ষে এত আসন ধারণ করতে পারবে না। সুতরাং তাদেরকে অবশ্যই কিন্তু আসন সংখ্যা কমাতে হবে যদি তারা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে আসতে চায়। আর আবেদন ও পরীক্ষাতে দেখো, প্রথম ধাপে তোমাদের আবেদন পড়েছিল 15,000, যাতে কিন্তু কারোর আবেদন করার কোনো প্রয়োজন নেই তারা জানিয়েছে। আর তোমাদের ভর্তি পরীক্ষা নিয়ে যে আপডেটটি জানা গেছে সেটা হলো 22 বা 23শে আগস্ট, মানে তারা 29শে আগস্ট তারা শুক্রবার এই অনুষ্ঠিত করবে পরীক্ষা। তো সার্কুলার নিয়ে যে নাটকটি শুরু হয়েছে সেটা শিক্ষার্থীদের অনেক বেশি বিড়ম্বনায় ফেলছে। তোমরা কি মনে করো কমেন্টে আমাদেরকে জানিও, আর পরবর্তী আপডেটগুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আসলে তাদের এই প্রশাসনের এই কার্যক্রমটা কিছুই বোঝা যাচ্ছে না, তারা কি সার্কুলার আদৌ প্রকাশ করতে চায় কিনা, এটাও কিরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে। তো তোমরা কমেন্টে আমাদেরকে জানিও। দেখা হয় পরবর্তী ভিডিওতে, পরবর্তী আপডেটে। ধন্যবাদ সবাইকে।